আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি যে আমাদের যে সাব চ্যানেলগুলো আছে মানি ট্রেডার সিগন্যালস বা অ্যাডভান্স মানি সিগন্যালস, এই অ্যাডভান্স মানি সিগন্যালস যে সিগন্যালসগুলো এগুলো আপনারা কিভাবে নেবেন এবং এটার ফুল ওয়াক থ্রু এই ভিডিওতে থাকবে। কি কি ফিল্টার ইউজ করতে হবে, কিভাবে আপনারা এই সিগন্যালগুলো মার্টিঙ্গেলে নিতে পারবেন বা মার্টিঙ্গেল ছাড়া নিতে পারবেন, প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে থাকবে। কিভাবে আপনারা রুলগুলো ফলো করবেন, যে যে রুলগুলো আছে, রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, তো এই রুলগুলো ফলো করে আপনার যেভাবে সিগন্যালগুলো নিতে হবে, পুরো লাইভ চার্টের ভিতরে কিভাবে কি কি ফলো করবেন, এগুলো প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে থাকবে। সো লেটস গেট রাইট ইনটু দ্য ভিডিও উইদাউট এনি ফার্দার অ্যাডিউ। আমরা এখন দেখি যে আমাদের নেক্সট সিগন্যালটা কখন আছে। নেক্সট সিগন্যাল আছে হচ্ছে আপনার এইখানে টাইম দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে 5:31 মানে 17:31। টাইম জোনটা হচ্ছে UTC+6 এটা। আর আজকের ডেট হচ্ছে 20 তারিখ 20/11/2024। আর আজকে নিচেও দেখতে পাচ্ছেন যে 11/20/2024। তো আমাদের নেক্সট সিগন্যাল আছে হচ্ছে USD INR OTC তে ডাউনের জন্য 17:33-তে, মানে আর 1 মিনিট পরে। সো এখন আমরা কোটেক্সের চার্টে যাই, চার্টে যেয়ে দেখি কি অবস্থা। USD INR OTC তেই আছি আমি কারেন্সি। সো এখন এখানে দেখা যাক যে কারেন্টলি ট্রেন্ডটা কি। এখন কারেন্টলি ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড। এখানে দেখতে পারতেছেন যে ট্রেন্ড কিন্তু আপ, তো আপের দিকে যাচ্ছে। এখন আমাদের যে রুলস হিসাবে যে রুলসগুলো আছে, যে যদি ট্রেন্ডের এগেনস্টে হয় তাহলে আমরা ট্রেড প্লেস করব না। সো এখানে যদি আপনারা ট্রেড নেন ডাউনের জন্য তাহলে আপনাদের লস হবে। এই যে আমি একটা ট্রেড আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিলাম ডাউন, এই ট্রেডটা কিন্তু লস হওয়ার চান্স অনেক হাই। কারণ আমাদের রুলস হিসাবে রুলস এখানে বলতেছে, এখানে রুল নাম্বার 1 যেটা সেটা বলতেছে আপনার চেক ক্যান্ডেল কালার্স, ইফ দ্য লাস্ট 3 ক্যান্ডেলস আর অফ অপোজিট কালার দেন অ্যাভয়েড দ্য ট্রেড। সো এই রুল নাম্বার 1 কি আমার এখানে ফুলফিল হয়েছে? হ্যাঁ, রুল নাম্বার 1 এখানে আমার ফুলফিল হয়েছে। রুল নাম্বার 1 এর এগেনস্টে এটা যায় নাই, কারণ লাস্ট আগের 2টা ক্যান্ডেল হচ্ছে গ্রিন কালার আর একটা রেড কালার, 3টা ক্যান্ডেলই আপনার গ্রিন কালার হয় নাই। সো এখানে এটা নেওয়া যাবে। তারপর হচ্ছে সেকেন্ড রুল যেটা, সেটা হচ্ছে ট্রেন্ড অ্যালাইনমেন্ট, অনলি ট্রেড ইফ দ্য সিগন্যাল অ্যালাইন্স উইথ দ্য কারেন্ট ট্রেন্ড অফ দ্য মার্কেট। সো এখন আপনার কারেন্ট ট্রেন্ড যদি দেখি, মার্কেটের কারেন্ট ট্রেন্ড দেখলে কিন্তু এটা কিন্তু একটা আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে আছে। সো আপ ট্রেন্ডে থাকলে এই ট্রেডগুলো উইন হওয়ার চান্স অনেক কমে যায়। এইগুলার আপনার MTG-তে প্রফিটটা দেয়, আপনার মার্টিঙ্গেল এগুলোতে প্রফিট হয়, বাট আপনার এমনি ডিরেক্ট যেটা সেটা প্রফিট হওয়ার চান্স কমে যায়। সো ডোজি ডিটেকশন, আপনার এখানে যদি ডোজি হয়, আগের ক্যান্ডেলটা যদি ডোজি হতো তাহলে এখানে ট্রেডটা অ্যাভয়েড করা হতো, এটা 3 নাম্বার রুলের এগেনস্টে। সো এই যে দেখেন আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে। এটা আমি আগেই বলে রাখছি যে এই ট্রেডটা আপনার লস হওয়ার চান্স অনেক হাই। এগুলোতে মার্টিঙ্গেলে শিওর শট হয়, আমি মার্টিঙ্গেল নেই নাই, বাট মার্টিঙ্গেল এটা শিওর শট হয়ে যাবে। সো আমাদের কিন্তু 3 নাম্বার যে রুল ডোজি ডিটেকশন, মানে আগের ক্যান্ডেলটা জাস্ট ইমিডিয়েট আগের ক্যান্ডেলটা যদি ডোজি হয় তাহলে অ্যাভয়েড করবেন, সোজা হিসাব। সো আগের ক্যান্ডেল ডোজি না, আপনি অ্যাভয়েড, এইটা 3 নাম্বার রুল হিসাবে এটা আমার নেওয়ার কথা, জাস্ট 2 নাম্বার রুলসের এগেনস্টে। সো এটার জন্য একটা রুলের এগেনস্টে গেলে আপনারা অ্যাভয়েড করবেন। 3টা রুলই মাস্ট ফলো করতে হবে আপনার। আর আপনি যদি সিগন্যাল মার্টিঙ্গেল ছাড়া ইউজ করতে চান তাহলে আপনি সবগুলোই নিতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার একটা যদি লস হয়ে যায় তাহলে আপনার থেমে যেতে হবে, তারপর আবার একটা প্রফিট হলে পরে আগাবেন। যেরকম এই সিগন্যালটা এখানে লস হয়ে গেছে, সো এইটা লস হওয়ার পরে আপনার 17:33 এখানে স্টপ করে দেবেন। পরে ধরুন 17:37-এর যেটা সেটা আপনার প্রফিট হয়েছে, পরে আপনি 17:57-এ আবার নেবেন। সিম্পল, এখানে কোনো রুল আপনার ফলো করা লাগবে না, কিচ্ছু ফলো করা লাগবে না, জাস্ট আপনি হিসাবে এভাবে পরে নিতে থাকবেন। আরেকটা লস হওয়ার আগ পর্যন্ত একটা লস হয়ে যাবে, আপনি থেমে যাবেন। সিম্পল, জাস্ট এতটুকুই আপনি ফলো করবেন, এইটাই হচ্ছে রুলস। একবারে সহজ বাংলা ভাষায় আপনাদেরকে রুলসটা আমি বুঝিয়ে দিলাম। তো এই যে 1 2 3 4 এই রুল, এটা আপনি যদি নন মার্টিঙ্গেল হিসাবে ইউজ করেন তাহলে অ্যাপ্লিকেবল হবে না। আর ট্রেন্ডের এগেনস্টে সচরাচর মার্টিঙ্গেলই আপনার প্রফিট দেয়, আপনার এমনি প্রফিট হয় না ট্রেন্ডের এগেনস্টে। সো এখন দেখি ওয়েট করে আমাদের নেক্সট সিগন্যালটা কখন আছে। সো অবশ্যই এই পিন পোস্টটা একদম ভালোভাবে পড়বেন, তাহলে সব রুলসগুলো ভালোভাবে বুঝে যাবেন। পিন পোস্ট না পড়লে আপনার এই রুলসগুলো বুঝবেন না, অ্যান্ড অনেক ঝামেলা হবে, দেখা যাবে আপনাদের ট্রেড লস হয়ে যাবে এগেনস্ট রুল যে। সো তখন আমাদের রেজাল্টে কিন্তু এগেনস্ট রুলই ওটা আপডেট হবে। আচ্ছা, সো নেক্সট সিগন্যালটা আমাদের কখন আছে সেটা দেখি। নেক্সট সিগন্যাল আছে 17:37। সো এই ক্যান্ডেলটার পরেই আমার নেক্সট সিগন্যাল।
সো দেখা যাক এটার পরে একটা ট্রেড আমাদের আসবে। এটা কিন্তু আমাদের সব রুল স্যাটিসফাই করে। আপনার লাস্ট 3টা ক্যান্ডেলের মধ্যে 3টা ক্যান্ডেল রেড হয় নাই, সো রুল নাম্বার 1 স্যাটিসফাইড। আর রুল নাম্বার 2 ট্রেন্ড কি আপ আছে, হ্যাঁ ট্রেন্ড আপ আছে, সো রুল নাম্বার 2 স্যাটিসফাইড। রুল নাম্বার 3 হচ্ছে আগের ক্যান্ডেলকে ডোজি হয়েছে নাকি, ডোজি হয় নাই। সো এখানে আমার 3টা রুল স্যাটিসফাইড, আমি ট্রেডে এন্ট্রি নিয়ে নিলাম। সো এই ট্রেডটা আমার শিওর শট হয়ে যাবে, কারণ এখানে আমার সব রুলই এখানে স্যাটিসফাইড হচ্ছে, সবগুলা রুলই সবগুলা বক্সই আমার চেকড। আর রুল নাম্বার 1 যদি আমি দেখি যে লাস্ট 3টা ক্যান্ডেল অপোজিট কালার না, লাস্ট 3টা ক্যান্ডেল আপনার রেড হয় না, যেহেতু আপের জন্য ট্রেড, লাস্ট 3টা ক্যান্ডেলে যদি রেড হয় তাহলে এই ট্রেডটা নিব না। সো যেহেতু 2টা ক্যান্ডেল গ্রিন আর একটা ক্যান্ডেল রেড আছে, সেই ট্রেড রুল নাম্বার 1 স্যাটিসফাই করে, বক্স টিক করে। তারপর রুল নাম্বার 2 হচ্ছে ট্রেন্ড অ্যালাইনমেন্ট। এখন ট্রেন্ড অ্যালাইনমেন্ট, ট্রেন্ড কি ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড। সিগন্যাল কিসের জন্য, আপের জন্য। সো সিগন্যাল আপ, ট্রেন্ডও আপ, সো এখানে আপের জন্য ট্রেড আপনার রুল নাম্বার 2 চেকড। রুল নাম্বার 3 হচ্ছে ডোজি ডিটেকশন। আগের ক্যান্ডেলটা কি ডোজি হয়েছে না, আগের ক্যান্ডেলটা ডোজি হয় নাই। সো আমি ওই হিসাবে এই ট্রেডটা আমার 3টা রুলই আপনার চেক করে, সো আমি এটার জন্য এই ট্রেডটা এক্সিকিউট করেছি। একটা পারফেক্ট একটা ট্রেড, অ্যান্ড এই ট্রেডটা কিন্তু আমার শিওর শট হয়ে গেছে। সো এরকমই আপনাদের যদি সব রুল মেনে ট্রেড নেন, আপনাদের ট্রেড কিন্তু শিওর শট হয়ে যাবে। অ্যান্ড এখানে আবার যদি লস হয় আপনার মার্টিঙ্গেলও শিওর শট দিয়ে দিবে। রুল জাস্ট মেনে ট্রেড নিতে হবে, রুলগুলো মেনে ট্রেড নেবেন, আপনার ট্রেড শিওর শট হবে। রুল মানবেন না তাহলে আপনার নন এমটিজি যে ওয়েটা আছে সেই ওয়ে ফলো করবেন, কোনো রুল মানা লাগবে না, আপনার ভালোভাবে প্রফিট নিয়ে আপনি বের হতে পারবেন, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট নিয়ে। যদি নন মার্টিঙ্গেল ওটা ফলো করেন তাহলে মানি ম্যানেজমেন্ট আপনার মাস্ট স্ট্রং হতে হবে, কারণ মানি ম্যানেজমেন্ট যদি স্ট্রং না হয় তাহলে আপনি নন মার্টিঙ্গেল ওটা ফলো করে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন না। সো ডেফিনেটলি আপনার মানি ম্যানেজমেন্ট মাস্ট। এখানে নেক্সট সিগন্যাল আছে 1757, আরও 20 মিনিট পরে। সো 20 মিনিট পরে যদি প্রত্যেকটা রুল স্যাটিসফাইড হয়, এই যে এই রুলগুলো সিম্পল 1 2 3, রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3, এই 3টাই যদি স্যাটিসফাইড হয়, এই 3টা রুলই যদি আমার ঠিক থাকে, 3টা রুলই যদি বলা যায় হ্যাঁ আমি ট্রেড নিতে পারবো, নিব, আর নাহলে নিব না। আর এখন যেহেতু এই ট্রেডটা প্রফিট হইলো, এটা আপনারা দেখছেন প্রফিট হয়েছে, পরের ট্রেডটা আপনারা যদি উইদাউট মার্টিঙ্গেল নেন, মানে নন এমটিজি নিতে চান, তাহলে পরের ট্রেডটা জাস্ট আপনারা 1757 ডিরেক্টলি কোনো রুল না দেখে আপ নিয়ে নেবেন, শেষ। বাট আপনি যদি নন মার্টিঙ্গেল ফলো করা শুরু করেন তাহলে আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত নন মার্টিঙ্গেলই ফলো করতে হবে, মাঝখানে আবার মার্টিঙ্গেল নিতে পারবেন না। ওই মার্টিঙ্গেল একটা দুটা উইন হইতেছে আমি নেওয়া শুরু করি না, এটা পারবেন না, এটা কমপ্লিটলি ফরবিডেন, এটা করা যাবে না। সো দ্যাটস ইট। আশা করি আপনারা 100% ক্লিয়ারলি উইথ ক্লিয়ারিটি পুরো রুলটা বুঝতে পেরেছেন, 3টা রুলই। সো গাইস আপনারা এখন পুরো জিনিসটা পুরোপুরিভাবে আশা করি 100% ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এন্ড এই সিগন্যালসগুলো আপনারা এফেক্টিভলি ইউজ করতে পারবেন। অ্যাডভান্স সিগন্যালে আমাদের যে স্ট্যান্ডিং সেটা কিন্তু আমরা এই ভিডিওটাতে ক্লিয়ার করে দিয়েছি, কমপ্লিটলি ক্লিয়ার করে দিয়েছি যে অ্যাডভান্স সিগন্যালটা আসলে কি, এটা কি জিনিস, এটা কিভাবে আপনারা নিজেরা জেনারেট করতে পারবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ভিডিওতে দেখানো আছে। সো উইথ দ্যাট এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, এন্ড ফিউচারে কি কি ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাদেরকে সাজেশনে জানাবেন, আমরা সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আপনাদের ইচ্ছা অনুরূপে। যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।